সুপ্রিয় দর্শক, পাতাবাহার সরিষা তেল মাই টিভি পাকের ঘর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি, আর আমার সাথে থাকছে নতুন অতিথি, নতুন রেসিপি। চলুন তার সাথে পরিচয় হয়ে নিই। কেমন আছো? খুব ভালো আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তার আগে তোমার পরিচয়টা দর্শকদের কাছে দিয়ে দাও। আমি নিপা রাজা, আমি রন্ধন শিল্প নিয়ে কাজ করছি। আজকে মাই টিভিতে পাকের ঘরে অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। বাহ, আচ্ছা আমি তো তোমার নাম শুনলাম, আমার রেসিপির নামটা আমি পরে শুনবো। তার আগে আমি পরিচয় করে দেবো আমার লাল্লুর সাথে। ভালো আছেন? আন্টি ভালো আছেন? হ্যাঁ জি, আমি খুব ভালো লাগছে আজকে এই এনভায়রনমেন্টে আপুর সাথে রান্না করতে পেরে। তাহলে আমরা আজকে কি কি রেসিপি আছে এগুলো একটু জেনে নিই। আমি যেটা করব এটা আমার নিজের হাতে, মানে ফিউশন রেসিপি, সবজির দই বড়া। সবজির দই বড়া কি কি লাগছে? এটাতে লাগবে সবজি, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিট, পেঁপে, এগুলো সিদ্ধ করে আমি রেখেছি। এটা সব পরিমাণ 1 কাপ করে। আচ্ছা, তারপর লাগতেছে এখানে টমেটো সস, তারপর লাগছে বিট লবণ, আচ্ছা, তারপর আছে যে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, আচ্ছা, কর্নফ্লাওয়ার, আচ্ছা, তারপর বেডগ্রাম, ঘি, পেঁয়াজ কুচি, দইয়ের একটা মিশ্রণ। যেহেতু আমরা সবজি দই বড়াটা করবো, এই মিশ্রণের মধ্যে কাঁচামরিচ বাটা দিয়েছে, পুদিনা পাতা, ধনে পাতা, এটা ব্লেন্ড করে নিয়েছি আমি। এটা কাঁচামরিচ কুচি। এখন আমরা শুরু করতে পারি। হ্যাঁ, তাহলে চুলাটা জ্বালিয়ে দেই। আমি হেল্প করি আন্টিকে, আপনি এই সাইডে চলে আসেন। এখানে আমি সিদ্ধ করে যেগুলো রেখেছি, এক পাশ করেছি, এগুলো আমি চটকে নিব। আচ্ছা, আমি হাতটা আগে ক্লিন করে নিয়েছি, আমি এটা মাখিয়ে নিচ্ছি। সিদ্ধ করা যেহেতু আছে, আমরা কিন্তু রান্নাটা করি সাজুগুজু করে, কিন্তু রান্না করি, জি তাই না? জি। কেমন লাগে সাজুগুজু করে এই রান্না বান্না করতে? তোমার কাছে কেমন লাগে? আমার খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ। আমার মনে হয় তখন রান্নাটা আরো বেশি মজা হয়। মজা হয়। এটা আমি ভালোভাবে চটকে নিচ্ছি সবজিটা। আচ্ছা, আচ্ছা। সবজি এমনিতেই পুষ্টিকর। এটা তৈরি করার পরে এটা যেহেতু টক এই যে দই, এখন মনে হচ্ছে কি তুমি জানো, জি। এখন মনে হচ্ছে তুমি এটা কোনো ভর্তা করবা। আচ্ছা, এখন আমার আমি তো সবজি পছন্দ না আন্টি। পছন্দ না? না। আজকে খেয়ে দেখো। আচ্ছা, আমি এটা পেঁয়াজ কুচি দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, পেঁয়াজ কুচি, তারপরে আমি কাঁচামরিচ কুচি, যার যেটা ঝাল পছন্দ, যতটুকু প্রয়োজন। আমি একটু ঝাল কম খাই, এই কারণে একটু ঝাল কমাই দিই। আমি এখানে গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি। আন্টি স্পুন লাগবে? আমি কি চামচ দিব? না, সমস্যা নেই। আচ্ছা, এটা এটা হলো জিরার গুঁড়া। জিরার গুঁড়া। জি জি, এটা গরম মশলা সবকিছু একসাথে করা আছে। ওয়াও। এটা টমেটো সস। টমেটো সস আমার ফেভারিট। নাও দিতে পারো। টমেটো সসটা, এটা গরম মশলা গুঁড়া। সব গুঁড়োগুলোই দিয়ে মিক্স করা হচ্ছে না? আচ্ছা, এই দইটার সাথে কি কি দিছেন আন্টি? দইটার কালারটা মানে একটু ইউনিক, তো এই কারণে। এটা ধনে পাতা, পুদিনা পাতা, বিট লবণ, কাঁচামরিচ, এগুলো আছে। খুব হেলদি ফুড। আচ্ছা, এটা মাখিয়ে ফেলতেছি। খাওয়া যাবে এক্সট্রা ভাবে? অবশ্যই। এবার আন্টি কি দিব আমরা? আমরা এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার। জি। তুমি কি চিনো কর্নফ্লাওয়ার কি? হ্যাঁ, আমার ময়দা না কিন্তু। আন্টিকে জিজ্ঞেস করো এটা ময়দা। না, আচ্ছা, কর্নফ্লাওয়ারটাতে মানে কি কোনো ইয়া হয়? এটা বাইন্ডিং এর কাজ করে আর কি, টাইট। আর এটা দেন নাই? হ্যাঁ, এটা দিয়ে এটা শোনো। দিচ্ছি। এটা দিয়ে রূপচর্চা করা যায়। তুমি ফর্সা হতে যাও না? কর্নফ্লাওয়ার দিয়ে? হ্যাঁ। কি কোন আম্মা? তাহলে তো আমি একটু রূপচর্চা করতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে। আন্টির কাছ থেকে নিয়ে যেও যাওয়ার সময়। আচ্ছা। আমি এটা আবার ঘিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়াও, ঘির একটা স্মাইল আছে অন্যরকম। মানে এটার স্মেলের কারণে খাইতে ভালো লাগে। ঘ্রাণটা পাবা। আজকে এখানে করতেছি না, এরপরে এটা বাসায় করে করে খাবে। হ্যাঁ, অবশ্যই। এটা আমি খাবো, আমার আম্মাকে, আবার আমি নিজে রান্না করে খাওয়াবো এটা। এই জন্যই তো আপনার কাছ থেকে মনোযোগ দিয়ে শিখতেছি যে কিভাবে রেসিপিটা আপনি তৈরি করতেছেন। একটু দেখবে লবণটা হয়েছে কিনা। লবণ লাগবে? একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, আর একটু লবণ দেন।
ওই যে টমেটো সস দিয়েছি, এটা খাবারটা তো একটু মিষ্টি মিষ্টি হবে। আচ্ছা, এটা কি বিট লবণ? জি। আবার বেশি দিয়ে না লবণ। আমরা বিট লবণ কয় চা চামচ দিছি? পরিমাণ মতো। আমরা যারা রান্না করি খাবার এটা অবস্থা হয়ে যায় কতটুকু লবণ দিতে হবে, কতটুকু কি ইনগ্রিডিয়েন্টস। এখন দেখো তো এটা ঠিক আছে কিনা। না, আমি তো নতুন ভাবে রেসিপি শিখতেছি, এই কারণে আর কি আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই হ্যাঁ, পারফেক্ট 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 আছে। আরো কিছু দিব? না না, আর লবণ লাগবে না, বেশি লবণ দিলে আবার মানে বেশি ইয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ব্রেড গ্রামটা আর একটু দিচ্ছি টাইটের জন্য। এটা তো এমনিতেই অনেক স্বাদ। তাই হুম, আগে তৈরি করে নিই, তারপরে বুঝে যাবে স্বাদ কেমন। আম্মা তো আমাকে অনেক সবজি খাওয়াইতে চায়, কিন্তু আমি খাই না। না, সবজি খাওয়া ভালো, শরীরের জন্য সবজিটা খুবই প্রয়োজন। হুম, নিপার আছে হয়েছে তোমার? হ্যাঁ, আমরা এটা মাখিয়ে নিয়েছি। এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে ছিল আর কি। আচ্ছা, এই ফাঁকে আমি হাতটা ক্লিন করে নিয়েছি। ও আচ্ছা, তোমার তো আমার- হাত হ্যাঁ। দিয়ে এসছো। আমার হাত কিন্তু ক্লিন করা আছে। এখন আমি এটা কাটলেট আকারে করব। আচ্ছা আমরা এখন ডিমটা ফেটে নিব। আচ্ছা আচ্ছা, এখানে 3টা ডিম আছে। 3টে ডিম না এখানে? তোমার আন্টি 2টা ডিম নিয়েছে, আর একটা ডিম তুমি খেতে চাচ্ছ? এটা পরে আমি ভেজে করে খাবো। আচ্ছা ঠিক আছে, যদি লাগে আন্টি তখন। ওই যে আরেকটা ডিম আছে এক্সট্রা। ও আচ্ছা, তাই একটা না একটা থাকতে হবে, কারণ আমি পরে লাস্টে খাবো এটা। ডিমটা? হ্যাঁ, আচ্ছা দিব, এই যে একটা আস্ত আছে তোমার জন্য। থ্যাংক ইউ। এটা আন্টি আপনি আরো যেসব রেসিপি জানেন মজার মজার, ওইগুলো আমরা জি, মাঝে জি, মধ্যে জি। এসে এসে রান্না করে অবশ্যই। খাওয়াবেন। এখন আমরা হাতটা ক্লিন করে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে ছিল। ডিমে চুবাবো। ওয়াও, ডিমে এটার কারণে তো মজা বেশি হবে। এটা ব্রেড গ্রামে দিচ্ছি, কালারফুল। একটা এটা হাত দিয়ে আরো সুন্দর করে দিচ্ছি। পুরা কাবাবের মতো। আন্টি, এটা আমরা আমি ডিমে চুবাই ফেলছি। দাঁড়া, দাঁড়া। হ্যাঁ, ডিম এগুলো না, ইয়ের না, মধ্যে না, দিই। না, 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 এটা ডিমে ভেজে খেতে চুবাই, হবে। এটা কর্নফ্লাওয়ারে আবার এটা দিচ্ছি। ভেজে খেতে হবে। থাক, তাহলে আমি ওই হ্যাঁ, তুমি ওখানে বসে বসে এটা খাও না, ফুলকপি খাও। ফুলকপি তো কাঁচা খাওয়া যায় না। খাও খাও আম্মা, তুমি তো সব কিছু খেতে পারো। হালকা তাহলে বিট লবণ দিয়ে খাই। আচ্ছা হ্যাঁ, খাও। মজা না? তুমি বাসায় এরকম সেদ্ধ করে তোমাকে দেবো। তাহলে তো শরীর কমে যাবো আম্মা। শরীরটা কমানো দরকার, অন্তত কমাও শরীরটা। আমি তো শুক না আম্মা, এটা বুঝতে হবে। নিপার আজাদ, তুমি এই রান্নাটা কার কাছে শিখেছো? আপু, এটা আমার নিজস্ব রেসিপি। তোমার নিজস্ব? জি। বাবা, মাই টিভিতে এত আসবো, গুণ। মাই টিভি পাকের ঘরে আসবো, এর জন্য আইডিয়া করে সবজি দই বড়া করলাম। এই চিন্তাগুলো তুমি কখন করো? আমি যখন অবসরে থাকি তখন নতুন নতুন রেসিপি কি করা যায়, তাই? হ্যাঁ, ফিউশন কি করা যায়, যে নরমাল জিনিস দিয়ে কি অসাধারণ কি রেসিপি করা যায়, খুবই আন্টি, ভালো। আমরা ভাজবো কখন? সেই চিন্তার ফসল আজকে পাকের ঘরের এই রেসিপি। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তোমার এই রেসিপিটা সাকসেস হলো। জি। এখন আর আবার আমরা খেতেও মনে হয় আরো বেশি মজা লাগবে। অনেক মজা লাগবে। এইরকম তুমি যত্ন করে এভাবে এভাবে করে বানাচ্ছো, আসলে রান্নাটা যদি ভালোবাসা দিয়ে করা যায়, যে কোনো খাবারই মজা খুব হতে মজা হয়। মজা হবে। আর প্রিয় মানুষটাকে যদি খাওয়ানো যায়, সে তো আর কথাই নাই। নাই। না, বোঝা গেছে আমার আন্টি রান্না প্রিয় মানুষ। আচ্ছা আন্টি, আমরা মানে ভাজা শুরু করবো কখন? হ্যাঁ, এখনই আমার তো আর সইতেছে না, এটা কালার দেখে আমি। একটু অপেক্ষা করো। এখনই তেলটা দিয়ে দিচ্ছি আমরা। আমি কি আগুনটা ধরাবো? হ্যাঁ, ধরিয়ে রাখো। এটার মধ্যে এমন সব দেওয়া হয়েছে যে আসলে খাবারটা আরো অসাধারণ লাগবে যখন সসে ভিজানো হবে। এটা গরমেও মজা লাগবে, আসতেও ভালো আমার লাগবে। একটা আইডিয়া হলো যে আমরা সবজি খেতে খেতে একদম হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এখন এটার সঙ্গে যদি টক দই দিয়ে একটা সস করা যায়, এমনি তো আমরা সবজি দিয়ে কাটলেট খাই। কাটলেট। এখন আমি আইডিয়া করলাম এটা যদি সস দিয়ে খাওয়া যায় কেমন হয়। বাহ, তাহলে তার খুব মানে সুন্দর। ইডলি এবং দই বড়া, তার মানে ওইটা মিশ্রণে। সস। জি। ও আচ্ছা, চালটা কমিয়ে দাও। এই গরমে এই খাবারটা আসলে অসাধারণ হয়ে যাবে আমার মনে হয়। বিকেলে নাস্তা। বিকেলে নাস্তা। এটা এই দই বড়াটা কিন্তু মাংস দিয়েও করা যায়। আচ্ছা, তাই? আমি মাংস দিয়েও করি। মাংস দিয়ে করলে একটু ভালো হইতো, কারণ আমার ফেভারিট তো মাংস। আরেকদিন করে খাওয়াবো। সব তোমার ফেভারিট, তোমার ফেভারিট, তুমি আর ফেভারিট করো না। এটা এখন আমরা দর্শকদের তেলটা জন্য। দিয়ে দিচ্ছি। তেলটা আচ্ছা, তেলটা দিব। তাহলে আচ্ছা আম্মা, আমরা হাতটা আবার ক্লিন করে নিচ্ছি। এটা পাতা বাহারের সরষে তেল দিয়ে আমরা এটা রান্নাটা করব।
আসলে আমার মনে হচ্ছে এটা সরিষার তেল দিয়েও হয়, সয়াবিন তেল দিয়ে। এটা কি ডুবো তেলের মধ্যে বাঁচতে হবে না? জি, ভাজাভুজি বলতেই একটু ডুবো তেলে করলে ভালো হয়। আর যেহেতু সরিষার তেল, ফ্লেভারটা তো এখনই আমার মানে তো নাকে নাকে না- আসতেছে। ঝাঁজ নেই, কিছু নেই। আচ্ছা, আর সরিষার তেলটা আমার তেলটা মতো একটু ভালো করে যারা- গরম হতে হবে। গরম হতে হবে। আমার মতো যারা তাদের জন্য সরিষার আচ্ছা, তেলটা তুমি অনেক ভালো। রান্না বান্নার পাশাপাশি অন্য কিছু করো? আমি রান্না বান্নার গান করি, আচ্ছা তারপর আবৃত্তি করি। আচ্ছা, তাহলে মানে এটা চুলায় গরম হতে হতে আমি ছোট্ট তোমার কাছ থেকে 2 লাইন গান শুনে নিই। তুমি যে আমার কবিতা, আমার বাসি রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারই চিনি, তুমি যে আমার কবিতা। বাহ, কত Wow, সুন্দর দেখো। good. রান্না হলো, গান হলো, আমরা কি না পারি। আমরা এটা অনেকক্ষণ রেস্টে দিতে হবে, বানানোর পরে আচ্ছা। ফ্রিজে রেখে দিলে ভালো হয়। আমরা এখন তেলে দিয়ে দিচ্ছি, তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। চালটা একটু বাড়িয়ে আবার পুড়ে যেতে পারে, জালটা মিডিয়াম রাখতে হ্যাঁ, হবে। আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই ভাজাটা একটু মানে অল্প আছে হবে। আচ্ছা আচ্ছা, ভাজাভুজি বলতে একটা ভালোবাসা দিয়ে করতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে সরিষার তেলে রান্না করলে যে কোনো খাবার কিন্তু অসাধারণ হয়ে যায়, খুব ভালো লাগে। আর আমার একটা কথা আছে, সরিষার তেলটা কিন্তু শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর, অনেক ভালো, অনেক অনেক ভালো। ভালো। আমরা এখন কি করব এটা? আস্তে আস্তে উঠাবো। হ্যাঁ, এই তো কেমন একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। একটা করে হ্যাঁ। প্লেটে উঠাই নিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিলাম, রাখলাম। এবার এটার মধ্যে আমরা কি কি করব? এখন আমি দইয়ের সস করেছি, মিষ্টি দই। আমরা টক দইটা ইউজ করবো না আচ্ছা, এটাতে। এখানে মিষ্টি দই। হ্যাঁ, মিষ্টি দইটা। এটাতে আমরা ধনে পাতা দিয়েছি, পুদিনা পাতা, জিরার গুঁড়া, তারপরে কাঁচামরিচ কুচি, মানে সব একসাথে ব্লেন্ড করেছি। আচ্ছা, এখন আমরা এটা থেকে ঢেলে দিচ্ছি। ওয়াও, রাই, তুমি তো এটা খেতে পারো না। হ্যাঁ তোমরা তো খেতে পারো না। কেন আম্মা? তুমি তো ঝাল খাও। না না, সমস্যা না, আমি সব খাবো। একটা একটা করে দইতে ডুবাই রাখবো। আচ্ছা, আমরা সব সময় তো দই বড়া খাই মাসকলা ডাল দিয়ে, যেটা প্রচলিত। তা আমি চিন্তা করলাম সবজি দিয়ে কিভাবে করা যায়, কিভাবে করা যায়? হেলদি একটা ফুড। দর্শকরাও আজকে শিখছে এটা, নতুন জি। একটা রেসিপি সবজি দিয়ে। আমরা একঘেয়েমি রেসিপি খেতে খেতে অস্থির হয়ে গেছি, আমরা কিছু নতুনত্ব চাই, নতুন তো আবিষ্কার। আবিষ্কার। এর থেকে আইডিয়া করে এই রেসিপি তৈরি করে ফেললাম। আম্মাই খাইবো, সমস্যা নাই। আম্মার হ্যাঁ। আপনি খাইয়েন, আমি দেখবো। হ্যাঁ, এইটা বলো। এটা দইয়ে আর আম্মা তো বেশি খেতে পারে না, জানো যে তুমিই খাবা। আমরা দইয়ে একটু অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। আচ্ছা, মিনিমাম 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট এটা ভিজিয়ে রাখতে হবে, তাই না? আচ্ছা থাক, হইছে। এবার এবার আনেন, এবার আমরা মানে খাওয়া শুরু 10 করি। মিনিট হতে দাও, 10টা মিনিট হতে দাও। এটা জিরার গুঁড়াটা একটু দিচ্ছি। হালকা বিট লবণ দিয়ে দেন। সব কিন্তু তোমার জন্য সাজাচ্ছি, তুমি সুন্দর না, খাবারটা সুন্দর না হলে ভালো লাগবে। ধন্যবাদ আন্টি। বিট লবণ দিয়েছি, তারপরেও আবার একটু খাবার বেলায় যদি লাগে আর কি, এই জন্য দিচ্ছি। আবার একটু টমেটো সস দিচ্ছি। সবকিছু সুন্দর না হলে খেতেও ভালো লাগে না। এখানে তেঁতুল সসটাও দেওয়া যায়, তেঁতুলের সসটা। যার যেটা রুচি। এখন এই জিভে পানি চলে আসছে। আমরা এখন আপু হয়ে গেছে? এত সব তাড়াতাড়ি? দিয়ে দিই। এত তাড়াতাড়ি কি বলো? অনেক আলু আমি মাঝখানে যামি, আমার হাতে দেন। তোমার হাতে? তোমার হাতে দিয়ে কি হবে? খাইতে নিয়ে যাবো আমরা টেবিলে আম্মা।
উপকরণ: গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বিটকপি, পেঁপে, টমেটো সস, বিট লবণ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, ঘি, পেঁয়াজ কুচি, দই, কাঁচামরিচ, ধনেপাতা ও ডিম। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে দইয়ের সাথে পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এবং সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। কাঁচা সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে হাত দিয়ে চটকে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, টমেটো সস, কর্নফ্লাওয়ার, বেডগাম, ঘি ও বিট লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এবারে মাখানো সবজিগুলো ছোট ছোট লাড্ডুর মতো বানিয়ে তা ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে তার গায়ে কিছু বেডগাম ও কর্নফ্লাওয়ার মাখিয়ে গরম তেলে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে লাড্ডুগুলো পূর্বে ব্লেন্ড করা দইয়ের মধ্যে কমপক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখার পরই তৈরি হয়ে যাবে মজাদার সবজি দই বড়া। এবারে জিরার গুঁড়া, বিট লবণ ও টমেটো সস দিয়ে প্রিয়জনদের পরিবেশন করুন। আজকে তো এই রেসিপিটা হয়েই গেল, সবজি দই বড়া। সবজি দই বড়া। এটা কি তোমার দেওয়া নাম? জি আপু। বাহ, তুমি যেরকম সুন্দর তোমার সবজি দই বড়াও সেরকম সুন্দর। থ্যাংক ইউ আপু। তবে কি আপনি জানো, তো অনেক সুন্দরী আপু। পাকের ঘরের, আমি কিন্তু পাকের ঘরের মানুষ। পাকের ঘর বলে পাকের ঘরের মানুষ, রান্না করার মানুষ। পাকের আমি ঘরে সারাদিন ওই যে হাঁড়ি পাতিল নিয়ে থাকি। সুন্দর তো এখানে আমি লাগাচ্ছি, আমি সুন্দর, আমি দেখাচ্ছি যে আমি আসলে আমি সেজে গুজে আসছি। না কিন্তু না, পাকের ঘরে থাকলেই যে আমাদের সৌন্দর্য ফুটিয়ে সাজুগুজু করতে হবে না, বা সৌন্দর্য এটা কিন্তু আসলে নিজস্ব একটা ব্যাপার। আমি একটু দেই তোমাকে। তুমি না না, আমি ওকে ওকে এখন দেই না, আমি খাবো। স্বাস্থ্যটা কিন্তু অনেক ভালো। না ওকে দেবো একটু পরে দেবো, রান্না করে দিবে। না না সমস্যা নেই, আপনি আপনি খেয়ে দাও। আসো, লাল্লু কি দিব না? হ্যাঁ, কাকে দিব? আমার আখেই তো একটা লাল্লু। এত বড় না, একটা নাও। আমি এত খেতে পারবো না, আমার ছোট্ট ওইটা। আচ্ছা, পরে অর্ধেক করে দিব। আম্মা আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি। কেউ যদি খেতে খেতে মনে হয় যে এটা টক ঝাল মিষ্টি কম হয়েছে, এবার ঝালটা দিতে পারে। আমি এটা এবার খেয়ে দেখবো। খুব ফ্যাট নাই কিন্তু। মজা হয়েছে, কিন্তু ভিতরে লবণ একটু কম হয়েছে। না সব ঠিক আছে। তুমি কেন এরকম কথা বলো? না আম্মা, তুমি তো রান্না কিছু জানো না, তুমি কিছু বোঝো না, তুমি কেন বললে যে লবণটা কম হয়েছে? আমার থেকে একটু লবণ লাল্লু, তুমি আর এরকম দুষ্টুমি করবে না। তোমার রান্না একদম পারফেক্ট। দেখবে আন্টির সাথে মজা নিচ্ছে। আন্টি না না, আন্টির সাথে মজা নিতে হয়, বরং বলতে হয় আন্টি তুমি কষ্ট করে বানিয়েছো, অনেক মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। যেহেতু প্রথম রেসিপি, ভুল তো থাকতেই পারে, পরে শুধরে নিব। না আপু, এটা কিন্তু একদম নতুন রেসিপি একটা, এবং অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। সসটা একটু বেশি দিয়ে নিলে। সস লাগবে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা ডাইটিং করে আপু, এটা কিন্তু ডাইটিং উপযোগী একটা খাবার। ভাত খেলাম না, এইটুকু সবজি দিয়ে একটু দই বড়া খেয়ে ফেললাম। অনেক মজা হয়েছে। এটা মনেই হচ্ছে না যে তুমি মিষ্টি দধি দিয়ে এটা একটা, তুমি এটা মানে কি বলে, একটা বোরহানি বলবো না, এটা কি বলবো, এটা বলো তো? দইয়ের সস। দইয়ের সস। তুমি যে দই দিয়ে, আমরা সবসময় জানি যে টক দই দিয়ে সবকিছু করা হয়, ফার্স্ট দেখলাম যে মিষ্টি দধি দিয়ে এই রেসিপিটা তুমি করেছো। এটা টক ঝাল মিষ্টি ফ্লেভার। খুবই মজা হয়েছে নিপা। এটা আরো তোমার যদি এটা আরো বেশি ভাজা হয় তাহলে আরো ভালো লাগবে। আর আপনারা যদি আন্টির মতো এত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমাদের আম্মার পাকের ঘরে আসতে চান, তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। যোগাযোগের ঠিকানা: প্রযোজক পাকের ঘর, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা 1219। এছাড়াও যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/mytvpakerghar। দর্শক, আজ এই পর্যন্তই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।